ওকে, ফাইবারে এসে ক্লায়েন্টরা এখানে হয় সার্চ করবে, অথবা এই নেভিগেশন বারে তারা তাদের সার্ভিসগুলো খোঁজার চেষ্টা করবে। যেরকম যদি কোনো ক্লায়েন্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস চায়, সে টাইপ করার দরকার নেই, সেখানে এসে অটোমেটিকলি খোঁজার চেষ্টা করবে যে সে কি সার্চ চাচ্ছে, নাকি চ্যানেল স্পেসিফিক চাচ্ছে, মেথড এন্ড টেকনিক চাচ্ছে, অ্যানালিটিক্স চাচ্ছে, নাকি মার্কেটিং এআই দিয়ে স্কেল করতে চাচ্ছে। সো এইগুলা অপশনগুলো ফাইবার অলরেডি সেট করে রাখছে। যেহেতু আমরা বিগিনার লেভেলের সেলার, অর্থাৎ আমাদের ধরে নিচ্ছি আমাদের ফাইবারে কোনো অ্যাকাউন্ট নেই, গিগ নেই, কিচ্ছু না, আমরা ফাইবার একদম ডে ওয়ান থেকে শুরু করবো। আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করব। এই স্ট্র্যাটেজিটাকে আমরা অবশ্যই স্ট্র্যাটেজি ফলো করার পাশাপাশি আমরা প্রতিনিয়ত দেখবো যে আমাদের ফাইবারের গিগে কি র্যাঙ্কিং আছে কিনা, আমাদের অর্ডার আর ক্লিক করতেছে কিনা, ইমপ্রেশন আসতেছে কিনা, এগুলো তো আমরা দেখবো। বাট স্ট্র্যাটেজিটা কি? আমি যদি শর্টকাটে বলি, স্ট্র্যাটেজিটা হচ্ছে ফাইবার যেই সকল সার্চ সাজেস্ট করতেছে, এখানে যতগুলা ক্যাটাগরি হোক, ফাইবার কোনো না কোনো জিনিস সাজেস্ট করতেছে। এগুলো ফাইবার কিসের ভিত্তিতে করতেছে? অবশ্যই এগুলোর বেশি ডিমান্ড আছে, এই কারণে করতেছে। কারণ ফাইবারের এই যে জায়গার ভিতরে তো অনেক কিছু ফাইবার লিখতে পারতো, এন্ড কোনো কোনো জিনিস বাদ দিয়ে ফাইবারে এখানে জিনিস অ্যাড করতে হয়েছে, তাই না? তো যেহেতু অ্যাড করতে, তার মানে এইগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফাইবারের কাছে। তাইলে এইগুলোর ভিতরে যদি আমরা গ্যাপ খুঁজে বাইর করতে পারি বা অপরচুনিটি খুঁজে বাইর করতে পারি, সেটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো। অবশ্যই পারবো। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। আমি যদি এখানে এসে লিখি, ধরেন কেউ গুগল অ্যাডস সেল করতে চায়, গুগল অ্যাডস এর সার্ভিস সেল করতে চায়, তাহলে আমি লিখলাম গুগল অ্যাডস ম্যানেজমেন্ট। কোনো ক্লায়েন্ট এসে ভেবে লিখলো গুগল অ্যাডস ম্যানেজমেন্ট, এইখানে দেখেন মাশাল্লাহ 31,000 প্লাস রেজাল্ট আসছে। এখন কোন একটা বিগিনার সেলার, সে কি টপ রেটেড সেলার যারা পয়সা ঢালতেছে ফাইবারে, এই যে এখানে যারা আসছে টপ ফ্রিল্যান্সার, এরা কিন্তু সবাই অ্যাড রান করতেছে ফাইবারে। এখন এই গিগ গুলো যেন আমার চোখের সামনে আসে, সবাই অ্যাড রান করতেছে। তাহলে এদের সাথে কি বিগিনাররা পারবে? আমি একটু শুনতে চাই, বিগিনাররা কি পারবে এদের সাথে? কি মনে হয়? কোনো প্রশ্নই আসে না, বিগিনার এখানে পারবে না। তাহলে আমরা কি করব? আমাদের জন্য শর্টকাটে আমরা কিছু মেথড অ্যাপ্লাই করব। আমরা যেহেতু মেথড গুলো অ্যাপ্লাই করবো শর্টকাট মেথড, আমরা অতিরিক্ত এইখানে বুঝতে যাব না। আমার সারাদিন অ্যানালাইসিস করব, 1 মাস বসে অ্যানালাইসিস করব, গিগ আপলোড করব, এত কিছু আমরা করব না। আমরা স্ট্র্যাটেজিক্যালি কাজ করব, রিসার্চ দিয়েও কাজ করব। তো স্ট্র্যাটেজিক্যালি কাজটা কি? প্রথমে আমি দেখে স্ট্র্যাটেজিক্যালি কিভাবে গিগ গুলা র্যাঙ্ক করতে হবে। প্রথমে আমি চলে যাবো ডিজিটাল মার্কেটিং। এবার ডিজিটাল মার্কেটিং এ এসে আমি কিন্তু যে সার্চ দিয়ে একটা গিগ দেখাইলাম, যে সার্চ দিলে আমার কিওয়ার্ড গুলো, মেইন কিওয়ার্ড গুলোতে এরকম অনেক গিগ থাকবে, তো এখানে আমাদের র্যাঙ্ক করার চান্স কম থাকবে। তাই আমরা সব গিগ একবারে মেইন কিওয়ার্ড দিয়ে আপলোড করার চেষ্টা করব না। আমরা কিভাবে র্যাঙ্ক করার চেষ্টা করবো সেটা একটু দেখাচ্ছি। ডিজিটাল মার্কেটিং এ আসবো, আসার পরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাব। এইভাবে এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাব, যাই দেখলাম কি যে 52,000 প্লাস রেজাল্ট, বাদ, এটা আমরা যাব না। এরপরে কি 2,000 প্লাস, আচ্ছা ঠিক আছে, তাও 52,000 থেকে কম, 50,000 কম। তারপর কি 13,000 প্লাস, না এখানে আমরা যাবো না, 2,000 প্লাস, এটা থাকলো। তারপর আবার আসলাম, আসার পরে ডিজিটাল মার্কেটিং এর দেখুন লোকাল এসিও, ই কমার্স, এখন এসিও তো আমরা সেল করতেছি না, বাই দ্য ওয়ে। সার্চের মধ্যে তো আমরা এসিও সেল করতেছি না। তারপরে আসলে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আমাদের দরকার। তারপর ধরেন টিকটক, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম মার্কেটিং, গুগল সার্চ ইঞ্জিন মার্কেটিং, শপিফাই মার্কেটিং, তারপর ই কমার্স মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল অটোমেশন, মার্কেটিং অটোমেশন, এগুলো সব এভাবে ওপেন করবো। টেক্সট মার্কেটিং, তারপর এআই, এর সবগুলো ওপেন করবো, কারণ এআই এখন হাইপে আছে। এই একটা ক্লায়েন্ট একটা জিনিস নিয়ে আসবে, সে অন্য জিনিসের জন্য থাইকা যাবে, এইটাই হয় ফাইবারে। একটা ক্লায়েন্ট একটা স্পেসিফিক সার্ভিস নিতে আসে, কিন্তু তার আরো অনেক সার্ভিস দরকার, আপনি যদি পারেন তাকে সার্ভিসটা দিতে, সে আপনাকে দিয়েই করাবে। তারপরে যে মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং কনসালটেশন, মার্কেটিং কনসেপ্ট, সিআরও, কনসাস, ওয়েব অ্যানালিটিক্স, এগুলো সব দিলাম। তাহলে মোটামুটি আমি কি করলাম, আমার যতভাবে গিগ সাজেশন আছে, ক্যাটাগরি আছে, সব ক্যাটাগরি বাইট করছি। এবার একটা একটা করে মাইনাস করতে থাকবো। আমাদের টার্গেট থাকবে ইনিশিয়ালি 1,000-এর নিচে যা আছে সব রাখবো, 1,000-এর নিচের উপরে যেগুলো আছে সব বাদ দিয়ে দিব। বুদ্ধিমানের কাজ এটা।
2000+, এটা বাদ। 1,00,000+, এখানে কে কে গিগ আপলোড করতে চায়? এই বিশাল সমুদ্রে গিগ আপলোড করতে চায় কে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গিগে কে আপলোড করতে চায়? হাত তোলো। এখানে গিগ আপলোড করতে হবে আমাদের? মানে এরকম আমরা সবাই এসে কি করবো? সবাই সোশ্যাল মিডিয়া মার্কেটার, লিখবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাদার কিওয়ার্ডের গিগ। হ্যাঁ, এটা ডেফিনেটলি এখানে অর্ডার অনেক বেশি পড়ে, বাট এটা বিগিনার ফ্রেন্ডলি না। যখন আপনি ফাইবারে লেভেল 1 পার করবেন, ফাইবারে টাকা ঢালার মতো ক্যাপাসিটি হবে, ফাইবারে গিগ বুস্ট করতে পারবেন, সহজ কথা গিগ প্রমোট করতে পারবেন, তখন আপনি এগুলা করবেন। তার আগ পর্যন্ত এটা করার কোনো দরকার নেই। এটা বাদ, এটা আমরা মাইনাস করে দিলাম। সসম্মানে মাইনাস 24,000, মাইনাস 17,000, মাইনাস তারপর 54,000, মাইনাস 11,000, মাইনাস 7,500, মাইনাস 25,000, মাইনাস 29,000, মাইনাস 16,000, মাইনাস 1600 প্লাস, মাইনাস 1700 প্লাস, মাইনাস 98। 98, যেখানে কোনো কোনো জায়গায় 1,00,000 গিগ, সেখানে 98 গিগ। তার মানে কিন্তু কি, এটা নতুন একটা গেম, নতুন একটা মার্কেট। এই নতুন মার্কেটে কি অর্ডার আসতেছে? অবশ্যই আসতেছে। এখানে লেভেল 2 সেলার আছে যে 8টা পাইছে, লেভেল 1 আছে যে একটা অর্ডার পাইছে। তার মানে কি এই মার্কেটে বিগিনার ফ্রেন্ডলি মার্কেট। এটা পাইলাম, আচ্ছা একটা পাইলাম, রাখলাম। এরপরে 57, আরো কম। এখানে কি অর্ডার আছে? অবশ্যই আছে। 4, 5, 15, এই যে অর্ডার গুলা পাচ্ছে, কিভাবে পাচ্ছে? পাচ্ছে, অর্ডার আছে এখানে। এক ইয়াং পোলাপান্ডা অর্ডার পাচ্ছে, এই যে জয়রাজ, ওর কোনো রিভিউ নাই, ও মাত্র একটা অর্ডার পাইছে। এখানে পাইছে অর্ডার, সে বুদ্ধি কাজে লাগে অর্ডার পাইছে সে। তো এটা আমরা রাখলাম। এরপরে যাই, 376 রাখলাম, 419 রাখলাম, 99 রাখলাম, 3,600 প্লাস বাদ দিলাম, 629 রাখলাম, 223 রাখলাম, 1300 প্লাস বাদ দিলাম, 151 রাখলাম, 5,100 প্লাস এটা বাদ দিলাম। কেন বাদ দিতেছি? এটা আবার এইসব গিগ যে আপলোড করবো না তা না, গিগ আপলোড করবো, কিন্তু বাকিগুলো বাদ দিলাম। এখন দেখেন এইখানে আমরা কি করলাম, আমরা ফাইবারে অনেকগুলো মেজর, আমাদের ডিজিটাল মার্কেটিং এর মেজর অপশন বাইর করে ফেললাম, যে অপশন গুলোয় আমরা গিগ আপলোড করতে। এখন আমি বুঝলাম না যে আমরা ফাইবারে গিগ আপলোড করার ক্ষেত্রে স্ট্র্যাটেজি দিব। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে ফাইবারে আমরা 4টা গিগ আপলোড করতে পারি। আমরা 2টা গিগ আপলোড করব এই সব ক্যাটাগরি থেকে, যাতে বিগিনার ফ্রেন্ডলি ভাবে আমরা ফার্স্ট অর্ডার পাই। আর বাকি 2টা কি করব, আমাদের মেইন যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের ভিতরে ওয়েল রিসার্চ ভাবে গিগটা আপলোড করার জন্য। তাইলে এখন এখানে আমি কতগুলো অপশন পাচ্ছি? এখানে আমি অপশন পাচ্ছি, এই একটা বাদ, আমার এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা অপশন থেকে তাহলে আমি 2টা অপশন বাই করব। এখন আমার টার্গেট যেটা, সেটা হচ্ছে কি, আমাকে কিভাবে এইটার সাথে ডিজিটাল মার্কেটিং এ অ্যাড করা যায়। আমি একটু সহজ উদাহরণ দিই। আমার চোখের সামনে একটা আছে, অটোমেট ইউর সিআরএম মার্কেটিং এন্ড লিড জেন। এটা কি, এটা আবার ও কি দিচ্ছে, ও মেটা এন্ড টিকটক ইউজিসি ভিডিও, এই দুইটার সাথে দুইটার কোনো মিল আছে? তারপর এখানে আছে মেটা এন্ড গুগল অ্যাডস, কোনো মিল আছে? তার মানে কি আমি গুগল অ্যাডস এর জন্য এখানে র্যাঙ্ক করতে পারি, ক্লায়েন্টের যদি পছন্দ হয়, ক্লায়েন্টের যদি দরকার হয়, ক্লায়েন্ট আমাকে নিয়ে নিতে পারে। কিন্তু আমাকে একটু মেক শিওর করতে হবে যাতে এখানে আমার গিগটা আসে। ওর কোনো রিভিউ নাই, তারপরেও কিন্তু লেভেল 1 এর সাথে আসছে, লেভেল 2 এর সাথে আসছে। এইটাই হচ্ছে এইখানকার খেলাটা বুঝার বিষয়। এটা আমি একটু শর্টকাটে দেখাইলাম বিষয়টা, যে এখানে অনেক স্ট্র্যাটেজি খাটায়, যেটা সবাই আসলে সামনাসামনি বলে না। এটা একটা বেসিক জিনিস, যেটা আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের গিগ অনেক ফাস্ট র্যাঙ্ক করবে, আমরা অনেক ফাস্ট অর্ডার পাবো। তারপরে যখন লেভেল 1, লেভেল 2 হয়ে যাবেন, তারপরে যখন টাকা আসবে প্রমোটেড গিগস দেওয়ার, তারপরে অনেক ফাস্ট মেইন গিগে মাদার মাদার যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোতে আপনি টাকা ঢাইলা ফার্স্ট পেজে আসতে পারবেন। এখানে অনেক গোমর আছে, তো এই গোমর গুলো আসলে বুঝতে হবে। এখন আপনি অন্য অন্য র্যান্ডম জায়গায় কম্পিটিশন করার কোনো মানে হয় না। তারপরে এই যে যেরকম এটা, এখানে কি সে অর্ডার পায় নাই? পাইছে। আই উইল ক্রিয়েট রিয়েলিস্টিক এআই প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড স্টোরি ভিডিও, 4টা অর্ডার পাইছে। আই উইল মেক আই ক্যাচিং এআই জেনারেটেড ভিডিও, 5টা। আই উইল স্ক্রিপ্ট এন্ড এডিট শর্ট ফর্ম কন্টেন্ট ফর ইউর ব্র্যান্ড, মানে কোনোটার সাথে কোনোটা মিল নাই। মানে ভিডিও সবগুলোই, কিন্তু কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল, একটা রিয়েল প্রোডাক্ট ভিডিও, একটা অ্যাডস, একটা হচ্ছে শর্টস। মানে নিশ গুলা কিন্তু সেম, বাট একটা এক একটার জন্য ম্যাচ করতেছে।
ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আমি একটু বুঝাই। পার্সোনালাইজেশন প্রত্যেকের অর্ডার আছে এখানে, প্রত্যেকের অর্ডার আছে, মানে এটা একটা গ্রোয়িং ফিল্ড। এই গিগে যারা গিগ আপলোড করতেছে তারা সবাই মোটামুটি ভালো অর্ডার পাচ্ছে। এই যে এই পেজে সবার অর্ডার আছে, এটা একটা ভেরি ক্রুশাল একটা। এই যে ডিজিটাল মার্কেটিং এর এই সেগমেন্টটা অনেক, দেখেন প্রথমে যারা আছে সবাই অর্ডার পাচ্ছে। আসিফুর রহমান কিন্তু কি বলছে বলো? মাইকের প্রবলেম হয়েছে, মাইক 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 ঠিক কর। এখন শোনা যাচ্ছে? না, ও মাইক তো অফ হয়ে গেছে। মাইকের বাইকের চার্জ শেষ হয়ে গেছে আমার। ওকে, এটা 2 মিনিট আগে চার্জ হইতে অসুবিধা নেই। চার্জ কোনো কোশ্চেন আছে আমার মধ্যে এতক্ষণ পর্যন্ত যা যা দেখাই দাও। এখানে মোটামুটি সবাই অর্ডার করছে। এখানে অনেক কিছু বুঝার আছে, যে এখানে আমরা অনেক কিছু আছে যেটা আমরা র্যান্ডমলি করতে চাই। র্যান্ডমলি করতে গেলে আমাদেরই অসুবিধা হবে বেশি। তো এইটা হচ্ছে স্ট্র্যাটেজি গুলোর মধ্যে প্রথম স্ট্র্যাটেজি, যে এখান থেকে আমরা খুঁজে বের করবো যে আমাদের কোন জায়গায় বেশি আহ, কাজ পাইতেছি, কোন জায়গায় ক্লায়েন্ট কাজ বেশি দিচ্ছে। যেরকম 419 হইলেও এখানে 419, কিন্তু কি খেলাটা হচ্ছে, সব গোহাই লেভেলের গিগ র্যাঙ্ক করতেছে এই জায়গায়। কিন্তু শুধু গোহাই লেভেল লিখে সার্চ দিয়ে এক জায়গায় গিয়ে দেখে যাবে একটু, শুধু গোহাই লেভেল লিখে সার্চ দিয়ে ওই জায়গায় দেখেন এটা র্যাঙ্ক করে। তো হাই লেভেল কতগুলো গিগ আসে, তাহলে 17,000 গিগ আসছে। বাট এখানে কি গোহাই লেভেলের গিগটা র্যাঙ্ক করে নাই? বেশি গোহাই লেভেল র্যাঙ্ক করে নাই, কাজ পায় নাই। গোহাই লেভেল র্যাঙ্ক করে নাই, কাজ পায় নাই। গোহাই লেভেল র্যাঙ্ক করে নাই, কাজ পায় নাই। খেলাটা কি বুঝতে পারতেছি আমি এখানে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিতেছি আমি এখানে, যে আমি কি শুধু গুহাই লেভেলে গিয়ে গিগ আপলোড করবো, নাকি আমি কি স্পেসিফিক কিওয়ার্ড ধরে স্পেসিফিক জায়গা ধরে কিওয়ার্ড আপলোড গিগ আপলোড করবো। তারপর ও তো লেভেল 2 না, লেভেল 1 না, ও এখনো ও 20টা রিভিউ পাইছে। আর ও কিন্তু লেভেল 2 না, লেভেল 1 না, তারপর ও র্যাঙ্ক করছে। কেন? কারণ 5 স্টার রিভিউ। সো এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট বুঝতে হবে, যে আমার নিচের সাথে পাইলাম তাহলে একটা এআই পাওয়ার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, যেখানে আমার ভাই ব্রাদারের র্যাঙ্ক করতেছে, হাই লেভেলের গিগগুলো র্যাঙ্ক করতেছে। এটার সাথে আরো কিছু জিনিস অ্যাড করলে হয়তো আরো ভালো র্যাঙ্ক করবে। ওকে, পাইলাম একটা। তারপর এআই পাওয়ার অ্যাড বিডিং এন্ড অটোমেশন, মাত্র 99টা গিগ। কিন্তু এখানে কি কাজ নাই? এখানে কি মানুষ কাজ করতেছে না? 18টা, 3টা, তারপর একটা, 2টা, সবাই কাজ পাচ্ছে এখানে। এখানে সবাই কাজ পাচ্ছে, যারা কাজ পাচ্ছে না তারাও র্যাঙ্ক করতেছে না, র্যাঙ্ক করতেছে। ফাইবারের সবচেয়ে বড় জিনিস হইতেছে মানুষের আপনার এই গিফটটাকে দেখা। আমি কি এই লোকের গিফটারে দেখছিলাম, এত রেসপন্স আসছি আমি? এখানে কিন্তু লেভেল 1 এই লোকের গিগ আছে, বাট এখন ইউজ পর্যন্ত কিন্তু আমি আসি নাই। কারণ সে অনেক ঘুরায় পেয়েছে, এখানে এসে র্যাঙ্ক হয়েছে কিওয়ার্ডের কারণে। বাট এই লোকের গিগ হইতেছে একটা প্রো লেভেলের গিগ। কেন প্রো লেভেলের গিগ? কারণ সে এই গিগে র্যাঙ্ক, এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে না চাইও সে র্যাঙ্ক করছে। সে এমন ভাবে কিওয়ার্ড গুলো সাজাইছে যে সে অনেকগুলো জায়গায় অ্যাপিয়ার করতেছে। বাট এই যে যারা এইখানে আছে, এই টার্গেটিং সেই জায়গায় র্যাঙ্ক করা। এখানে বুদ্ধি হচ্ছে দুইটা আমাদের বিগিনারদের জন্য, যে আমাদের টার্গেটই থাকবে এই জায়গায় আমি র্যাঙ্ক করতে হবে আমাদের। কারণ আমি বড় বড় ফ্রিল্যান্সারদের সাথে পারবো না মাদার কিওয়ার্ড বা পাওয়ারফুল কিওয়ার্ড গুলোতে, মেইন কিওয়ার্ড গুলোতে পারবো না।
তাহলে আমাকে এই জায়গাগুলোতে টার্গেট করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় কি আমি টার্গেট করতে পারি? এই জায়গায় কি আমি কিওয়ার্ড প্লেসমেন্ট কইরা ইউজ করতে পারি? আমি কেন স্পেসিফিক ভাবে দেখাই দিছি না যে কোন জায়গায় কিভাবে টাইটেল লিখবো, কিভাবে কিক লিখবো, কারণ এইগুলো এখন ওয়ান টুল কাজ। প্লটরে বললে প্লট ডেফিনেটলি বলবে, প্লট কিন্তু এই জিনিসটা দেখাবে না। প্লট ভালো ডিসক্রিপশন লিখে দিবে, প্লট ভালো কিওয়ার্ড লিখে দিবে, কিওয়ার্ড সাজেস্ট করবে, টাইটেল সাজেস্ট করবে, বাট প্লট এই জিনিসটা বাইর করবে যে গ্যাপটা কোন জায়গায় মার্কেটের গ্যাপটা আপনাকে খুঁজে বের করতে হবে নিজেকে, এবং দেখতে হবে সচক্ষে যে আচ্ছা ঠিক আছে আমার নিজের আজকে এখানে আসতেছে। ওকে, ভালো কথা গেল। সেকেন্ড, এই যে মার্কেটিং কনসালটেশন, এটা মার্কেটিং কনসালটেশন মানে কি শুধু মেটা অ্যাডস? মার্কেটিং কনসালটেশন মানে তো শুধু মেটা অ্যাডস না, মার্কেটিং কনসালটেশনে গুগল অ্যাডস আছে, ফেসবুক অ্যাডস আছে। কেন মেটা অ্যাডসটা আসলো এখানে? মার্কেটিং অ্যাডস এই যে গুগল অ্যাডস, সেটা গুগল অ্যাডস ফর ট্যাগ ম্যানেজার, কনভার্সন ট্র্যাকিং, এভরিথিং। এই যে জিনিসটা, এই যে রোমানা বা যে সার্ভিসটা দিতেছে, এটা কেন র্যাঙ্ক করলো? এটা তো মার্কেটিং কনসালটেশনের জেনেরিক একটা জিনিস। এখানে কেন গুগল অ্যাডস এর একটা র্যাঙ্ক করবো? এটাই আমাদেরকে, তারপর কোচিং ফর অ্যামাজন। তার মানে কি যে কোনো মার্কেটিং এর এখানে র্যাঙ্ক করার কথা থাকলেও এখানে ওই দিকগুলোই প্রথমে আসতেছে নাম্বার ওয়ান, যারা অ্যাড রান করতেছে, যাদের গিগ প্রমোটেড। সো যাদের গিগ প্রমোটেড এবং যে কিওয়ার্ড গুলো মানুষ বেশি চায়, যেরকম মার্কেটিং কনসালটেশনের মেবি 50 to 70% হয়তো কনসালটেশন মেটা অ্যাডস এর নিচ্ছে মানুষ, বা গুগল অ্যাডস এর নিচ্ছে, এই কারণে এই দুইটা আছে। অ্যামাজনে তো 10 to 20% নিচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে এখানে একটু ক্লিয়ারলি স্ট্রেট ফরওয়ার্ড বুঝতে হবে। এরপরে আমাদের এখানে আরেকটা আছে মার্কেটিং কনসালটেশন আমি রাখতেছি, তারপর মার্কেটিং কনসেপ্ট এন্ড আইডিয়েশন। মার্কেটিং কনসেপ্ট এন্ড আইডিয়েশন কাজ আছে, মানুষজন প্রত্যেকেই কাজ পাচ্ছে। নিচে কাজ আছে, এই যে কাজ পাইতেছে, মানে কাজ পাইতেছে না এরকম না, বিভিন্ন জন লোক বিভিন্ন সার্ভিস দিচ্ছে, এই এই সেগমেন্টে র্যাঙ্ক করছে, এই সেগমেন্টের থ্রুতে সে কাজ পেয়েছে। 223টা প্রোফাইল এখানে আছে। তারপর এখানে নিচেও কাজ আছে, এই যে নিচেও কাজ আছে, আই উইল ডিলাইট এন্ড ইমপ্রুভ ইওর ওয়েবসাইট কন্টেন্ট। এইটা এখানে এসে র্যাঙ্ক করছে, চিন্তা করেন কেন র্যাঙ্ক করছে। আমি কি দেখাবো এটা কেন র্যাঙ্ক করছে? কারণ আমি যদি গিকটার মধ্যে ঢুকি, এটা আসলে মার্কেটিং কনসেপ্ট এন্ড আইডিয়েশন, জাস্ট ওই ক্যাটাগরিটা সিলেক্ট করার কারণে এখানে র্যাঙ্ক করছে। ওর এখানে কি কোনো জায়গায় আছে মার্কেটিং কনসেপ্ট এন্ড আইডিয়েশন, কোনো জায়গায় লেখা আছে এটা? এটা একটু বড় কমিউনিকেট করা আমার সাথে। না এখানে কি বুঝতে, এখানে বিষয়টা এখানে র্যাঙ্ক করছে কেন? ওই ক্যাটাগরিটা সিলেক্ট করছে, ক্যাটাগরি সিলেক্ট করে সে হচ্ছে গিকটা মারিছে। কিন্তু ও কাজ কাজ খুঁজতেছে কি? হচ্ছে ওয়েবসাইট কন্টেন্ট কাজ খোঁজার জন্য কাজ। এক্স্যাক্টলি, আমাদেরও ক্যাটাগরি সিলেক্ট করে আমাদের অনুযায়ী প্রোডাক্ট সার্ভিস সেল করার টার্গেট রাখতে হবে। বিষয়টা এটাই বুঝিতে চাচ্ছি, বুঝিতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এখানে আছে কি কনসাস ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং। এখানে কি মানুষজন কাজ পাচ্ছে? কাজ পাইতেছে। $4200 থেকে সে প্রজেক্ট শুরু করছে। 151টা রেজাল্টের মধ্যে $4200 সে চার্জ করতেছে, $4200, এবং 3টে অর্ডারও পাইছে সে। তার মানে মানুষ কি কাজ কাজ পাইতেছে এখানে? হ্যাঁ পাইতেছে। দেন এখানে এই যে সাইফুল হান্নান, সে কি কাজ পাইছে মেটার অ্যাড রান করার গিগে? খেলাটা কি বুঝতে পারছেন? কনসাস ব্র্যান্ড মার্কেটিং এ সে মেটা অ্যাডস রান করছে। কেন এখানে সে র্যাঙ্ক করছে এটা কে বলতে পারবে কেন র্যাঙ্ক করছে এখানে সে? তার তো এখানে কোনো জায়গায় কনসাস ব্র্যান্ড মার্কেটিং লেখা নাই। এখানে এই লোকটা র্যাঙ্ক করলো কেন? এখানে এটা কোনো, এখন ই হয় নাই দেখি। হ্যাঁ এটা তো একটু আগে আমি দেখালাম কেন র্যাঙ্ক করবো। কেন তো কোনো জায়গায় এই ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা তো কনসাস ব্র্যান্ড মার্কেটিং। এখানে কনসাস ব্র্যান্ডিং এর মার্কেটিং লেখা আছে টাইটেলে, না নাই। তাইলে সে কেন র্যাঙ্ক করছে? সের জন্য এই ক্যাটাগরি সিলেক্ট করছে দেখে তার জন্য। এক্স্যাক্টলি, সে ক্যাটাগরি সিলেক্ট করছে কনসাস ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং, এবং একটা অর্ডার কিউতেও আছে। মানে এখানে খেলাটা কি বুঝাইতে পারতেছি আমি?
মেইন হচ্ছে ক্যাটাগরি বুঝে তারপর হচ্ছে শুরু করতে আর হবে। ক্যাটাগরি তো আমরা বুঝবো, মানে আমরা যে দুইটা গিগ আপলোড করবো, আমি পেইড এর অ্যাড রান করলে এমন ভাবে অ্যাড গুলো প্লেস করবো যাতে এটা কোনো না কোনো ভাবে ফার্স্ট পেজে আসে। এখানে কয়টা গিগ আছে এই পেজে? 151টা। 151 151টা গিগের কি তুমি লাস্ট পেজ পর্যন্ত যাবা? না কখনোই টাইম আছে তোমার? আছে নাকি না? না। তোমার প্রথম টার্গেটটা কি তাহলে আমার বলো তো, প্রথম টার্গেট তোমার ফার্স্ট পেজে একটা ঠিকঠাক নিয়ে আসতে হবে। সেটা কিভাবে নিয়ে আসবে? তুমি মাদার কিওয়ার্ড টার্গেট করবা, গুগলে আসবে আই প্রোভাইড গুগল এর সাপোর্ট, না এভাবে করবা? না না। তাহলে কিভাবে করবা? ক্যাটাগরি আগে সিলেক্ট করো যে কোন ক্যাটাগরিতে বেস্ট প্লেস করতে পারি, রাইট? বুঝতে পারছি আমি? হুম। আচ্ছা, ওকে, এইবার আমি যে স্ট্র্যাটেজিটা বলবো ওই স্ট্র্যাটেজি দিয়ে তোমরা হচ্ছে কি আপলোড করতে হবে। ক্লড, জেমিনাই, চ্যাটজিপিটি যে কেউ কি আপলোড করতে হেল্প করবে। প্রথম কথা, আমি একটা টুল ব্যবহার করি যেটার বলে গো ফুল পেজ। এটা দিলে কি হয়, এই পুরো পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেয়। এই যে একটা পুরো পেজের স্ক্রিনশট নিচে দেখা যাচ্ছে, দেখাতে পারছি? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আমি এরকম করি, আমি যেটা করবো সেটা হচ্ছে আমি প্লটকে তো প্রথমে এরকম আমার অ্যানালাইসিস যেটা করছি সেটা রিপোর্ট দিব প্লটকে বা জেমিনিকে বা চ্যাট জিপিটিকে, আমার যে এআই আছে ওদেরকে দিয়ে কি বলবো, দিয়ে বলবো যে ভাই আমি এই ক্যাটাগরি গুলা পাইছি, যেই ক্যাটাগরি গুলাতে কম্পিটিশন কম কিন্তু মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড গুলার ডিফারেন্ট ডিফারেন্ট দিকে র্যাঙ্ক করতেছে। ফর এক্সাম্পল মার্কেটিং কনসেপ্টস এন্ড আইডিয়েশনে আমি একটু দেখি তো কোনো পেইড এর লোক আছে কিনা। এই যে কুহে, এই যে কুহে লেভেলের লোকটা যে আসছে এখানে, সে কি মার্কেটিং কনসেপ্ট এন্ড আইডিয়েশনের লোক? এই না না লোকটা, না। তাহলে সে এখানে আসছে কেন? ক্যাটাগরির জন্য। ক্যাটাগরির জন্য, রাইট? আসছে। এই যে অ্যামাজন, অ্যামাজন বুক আর কিমেল লিস্ট, এটা কেন আসছে এখানে? ক্যাটাগরির জন্য, ক্যাটাগরি। মার্কেটিং কনসেপ্টস এন্ড আইডিয়েশন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা প্রথমে এই যে 8টা জিনিস পাইছিলাম, 8টা পাইছিলাম অপশন, মানে 1000-এর নিচে আছে এদের কম্পিটিশন, এগুলোর মধ্যে বের করবো যে আমার জন্য সবচেয়ে ভালো কোনটা। এরকম আমার জন্য এখানে সবচেয়ে ভালো হতে পারে যেখানে অর্ডার বেশি করতেছে, ইমেল মার্কেটিং পার্সোনালাইজেশন, এখানে অর্ডার ভালো করতেছে। হ্যাঁ তো এইটার সাথে গোহাই লেভেলকে কানেক্ট করে সামহাও আমি একটা গোহাই লেভেল প্লাস ইমেল মার্কেটিং প্লাস লিড জেনারেশন একটা ক্যাম্পেইন অ্যাড করে দিতে পারি এখানে। হুম, এখানে কি কি করতেছো, মানে এখানে অ্যাড করতে পারি যাতে গোহাই লেভেলের সাথে, তারপরে যে ক্লাভিও গোহাই লেভেলের লোগো দিয়ে আমি বলতে পারি যে আই উইল ম্যানেজ ইউর ইমেল ক্লাভিও আর গোহাই লেভেল। গোহাই লেভেলই সেল করলাম কিন্তু একটু ঘুরে একটা চাই ইমেল মার্কেটিং পার্সোনালাইজেশন আছে। আর প্লট কোড, যে আমি তোমার ইমেল সুন্দর মতো রেডি করে দিব, আপ টু ডেট করে দিব প্লট কোডের মাধ্যমে। এটা ক্লড বলবে যে এখান থেকে আমি যে এই কিওয়ার্ড গুলো দেখবে ক্লড কিন্তু বুঝবে যে আচ্ছা ঠিক আছে এ কি কিওয়ার্ড ইউজ করছে, এ কি কিওয়ার্ড ইউজ করছে। সব কিওয়ার্ডের খেলা তো আছে কিন্তু ফাইনাল খেলা কিন্তু আসলে কিসের, ক্যাটাগরি, রাইট? ফাইনাল হ্যাঁ খেলা তো ক্যাটাগরি, মানে যেসব লো কম্পিটিশন ক্যাটাগরি সেখানে কি মানুষ টাইটেল বা ডেসক্রিপশনের জন্য র্যাঙ্ক করতেছে, এটাকে না। বুঝতে হবে কেন র্যাঙ্ক করতেছে, জাস্ট সিলেক্ট করছে তাই। তারপর এআই পাওয়ার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, এখানে আমার গোহাই লেভেল যারা সেল করে তাদের জন্য বেস্ট। ঠিক আছে ভাই, গোহাই লেভেল সেল করতেছে, গোহাই লেভেলের সাথে পেইড অ্যাডস দিয়ে দিলাম, তাহলে এআই পাওয়ার ক্যাম্পেইন ম্যানেজমেন্ট আমি এখানে যদি লিখি গোহাই লেভেল প্লাস এআই পাওয়ার অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, পুরো নগদ র্যাঙ্ক হবে এখানে ক্লিক। হিসাবটা কি বুঝতে পারছি আমি? এখানে তো কেউ টাইটেল দেয়ই নেই, কারণ এরা অ্যাড রান করতেছে সবাই। এখানে এআই পাওয়ার ক্যাম্পেইন ম্যানেজমেন্টে যদি আমি টাইটেল ডেসক্রিপশনে এআই পাওয়ার ক্যাম্পেইন ম্যানেজমেন্টে তুলে ধরি, প্লাস ক্যাটাগরি সিলেক্ট করি, আমার কি এখানে র্যাঙ্ক করার সম্ভাবনা আছে? আছে নাকি নেই? হ্যাঁ অবশ্যই।
তো এটা হচ্ছে ওভারঅল বিষয়। তো এটা আসলে আমি দেখাইলাম যে এখানে বাকি জিনিসগুলো যে রিসার্চের সেটা নিজেরা করা পসিবল, নিজেরা সেই জিনিসটুকু মোটামুটি ভাবে এনাফ ভিডিও আছে মার্কেটে, যে ইউটিউবে ফেসবুকে এনাফ রিসোর্সেস আছে যে কিভাবে কি টাইটেল লিখতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে, এনাফ ভিডিওস। আবার এখন প্লট আছে, প্লটের ডিসক্রিপশন লেখার সময় অবশ্য কিছু কিছু জিনিস আছে বলতে হয় যে হিউম্যান রিটেন কিভাবে এটাকে করা যায়, এআই অ্যাঙ্কর গুলো কিভাবে বাদ দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, গুড মাইন্ডটা আবার কানেক্ট করি। ওকে, এখন কি আমার কথা শোনা যাচ্ছে প্রপারলি? আগে থেকে বেটার? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আমি যা যা দেখাইছি এটাকে আমাকে কে প্রথমে তাসিন একবার বল শর্টকাটে কি বুঝলি, এরপরে দীপ একবার বল যে আসলে আমরা কি করলাম বা এখানে বিগিনারদের জন্য কাজটা কি। বল তাসিন বল। তো বিগিনারদের জন্য ফার্স্টে আমাদের এইটা খুঁজতে হবে যে আমাদের জন্য কোনটা হচ্ছে সবচেয়ে প্রথমে ভালো। আমাদের শর্ট লিস্ট করে ফেলতে হবে, অনেকগুলো অপশন থাকবে, ওই অপশন থেকে শর্ট লিস্ট করে দেখতে হবে যে কোনটাতে ই কম আমার হচ্ছে গিগ আমি রান করে আমি হচ্ছে টপে আসতে পারবো, ফার্স্ট পেজে আসতে পারবো। হ্যাঁ, তো আমাকে ওটা দেখতে হবে যে মেইনলি যে যদি 1000টা এসে কম থাকে সেটাতে আমাকে ফার্স্টে বিগিনারদের জন্য ফোকাস করতে হবে। তার মধ্যে থেকে আমাকে শর্ট শর্ট সিলেকশনটা করে আমাকে হচ্ছে ধরেন হচ্ছে 8টা 9টা পেলাম, ওখান থেকে আমাকে শর্ট সিলেকশন করে 2টা 3টা নিয়ে আসতে হবে। তারপর সেই অনুযায়ী আমাকে গিগটা রান করতে হবে যেন হচ্ছে আমি টপ পেজে আমারটা র্যাঙ্ক করতে পারে। টপ হুম। পেজে যখন আসতে পারবো তখনই হচ্ছে আর কি আমি ক্লায়েন্টকে হচ্ছে ক্লায়েন্ট পাবো আর কি। নাহলে বেশি কম্পিটিশন থাকলে সেখানে ক্লায়েন্টটাকে পাওয়া যাবে না, ক্লায়েন্ট হচ্ছে সেখানে টপ পেজে র্যাঙ্ক করা যাবে না, ক্লায়েন্ট আমাকে হচ্ছে খুঁজে পাবে না। আর ক্লায়েন্টের তো এত সময়ও নাই যে ক্লায়েন্ট আমার খুঁজে বের করবে 120 নাম্বার পেজ Exactly. থেকে। না, এক্স্যাক্টলি, আর সে তো যেসব এত ই করবে না। অত ইয়ে করবে না, যেসবে 17,000 50,000 ওই যে 1 লাখ গিগ দেখছিলাম একটাতে 1 লাখ গিগ আছে, যে ওই 1 লাখ গিগ আলা পেজে আমি কত নাম্বার পেজে থাকবো? পঞ্চাশ সেটাতে হাজার অত তো সেটাতে তো 50,000 খুঁজে পেজে কি পাওয়া যাবে ক্লায়েন্ট না, যাবে? এটা তো মেক সেন্স কখনোই করে যাবে না, না। রাইট? হুম। তো ইয়েস, তো আসিফ রহমান কি বলতেছে? আসিফ রহমান বলতেছে যে হ্যাঁ, লো কম্পিটিশন ক্যাটাগরিজ আগে খুঁজে বের করতে হবে শর্টকাটে, যে আমরা এখানে এসে আমাদের যে ক্যাটাগরি আছে, যে যেই সার্ভিস সেল করে, গ্রাফিক, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, প্রত্যেকটার ক্যাটাগরি অলরেডি ফাইবার দিয়ে দিছে আমাদের। এআই সার্ভিসেস, পার্সোনাল গ্রোথ, কনসাল্টিং, ডেটা, যত কিছু আছে সব কিছু ডেটা ফাইবার অলরেডি দিয়ে দিছে। এআই চ্যাটবট, হাই লেভেল রিলেটেড এআই চ্যাটবট এখানে আসতে পারে। এখানে দেখি কি না 8,900+ এটা হবে না এখানে। মানে এআই ক্যাটাগরিটা লো কম্পিটিশন খুঁজে বের করতে হবে ক্যাটাগরি কোনগুলো আছে। তারপরে কিওয়ার্ড রিসার্চ বেসড অন ক্যাটাগরিজ, মানে আমাদের ওই কিওয়ার্ড রিসার্চ, আমরা তো জানি আমরা কোন সার্ভিস সেল করতে চাচ্ছি, সেই সার্ভিসগুলো আমরা ওইভাবে দিব। তারপর আমাদের যে সার্ভিসটা সেটা ওইভাবে যতটুকু ম্যাচ করা যায় ততটুকু করবো। তাহলে ইন শর্ট আমরা আজকে কি কি শিখলাম সেটা আমি যদি ফাইবারে একটু শর্টকাট করতেছি, এরপর আমরা আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট হান্টিং এর ক্লাসে চলে যাব। ফাইবারের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাইবারে গিগ গুলো আপলোড করবো র্যান্ডমলি না। আমরা একেবারে মাদার কিওয়ার্ড টার্গেট কইরা 50,000 নাম্বার পেজে তো থাকার দরকার নেই আমার। আমি গোহাই লেভেল সেল করি, মেটা এড সেল করি, গুগল এড সেল করি, এমন ভাবে কিওয়ার্ড গুলাকে প্লেস করব, এমন ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করব যে ক্যাটাগরিতে আমার অ্যাটলিস্ট গিগটা র্যাঙ্ক হবে, যেখানে অ্যাটলিস্ট আমার গিগটা দেখা যাবে। হুম। তার মধ্যেও বেশ কম আছে, জায়গাটা তার একটু মধ্যেও ভালো খারাপ আছে, তার মধ্যে 100 লালের সাথে মেরুন কালারের মিল হয়, আবার মেরুনের সাথে একটু ব্ল্যাক কালারের মিল হয়। বাট আমি কি এখন বলতে পারবো যে লাল আর হলুদের কাছাকাছি কালার, না। বা লাল সাদা, কালো সাদা কাছাকাছি কালার? মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ডিফারেন্স হইলে হবে না, আকাশ পাতাল ডিফারেন্স হইলে হবে না, মেক সেন্স করতে হবে। ফাইবারের কাছে জিনিসটা মেক সেন্স করতে হবে। যেরকম ইআই পাওয়ার ক্যাম্পেইন ম্যানেজমেন্টের কথাটা যে আমি বলছি, আমি যদি এখানে লিখি যে আমি গো হাই লেভেলের দিয়ে ফেসবুক অ্যাড, চ্যাটবট,
প্লাস এআই পাওয়ার্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে দিব প্লট কোড দিয়া। এখানে কি এটা র্যাঙ্ক করার পসিবিলিটিস আছে এই পেজে? কয়জনের আছে এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডে এই ক্যাটাগরি কিওয়ার্ডটা কয়জনের আছে মার্কেটিং অটোমেশন ডেসক্রিপশনে বা এই ডিজিটাল মার্কেটিং মার্কেটিং অটোমেশন এআই পাওয়ার্ড ক্যাম্পেইন যে এই কিওয়ার্ড গুলো কয়জনের আছে? নাই। জাস্ট বিকজ অফ তারা এখানে ক্যাটাগরি সিলেক্ট করছে, এই কারণে তারা র্যাঙ্কিং এ আসছে। এটা হচ্ছে ফাইবারের বিগিনার ফ্রেন্ডলি অ্যাডভাইস, যে আসলে গ্যাপ গুলা কিভাবে খুঁজে বের করবো। মার্কেটে আসলে গ্যাপ খোঁজাটা জরুরি। মাদার কিওয়ার্ডে সবাই গিগ খুলতে পারে, সবাই এখন 1 লাখ আরো 1 লাখ গিগ খুলে বসে থাকতে পারে, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট গিগ খুলে বসে থাকতে পারে, বাট এই গিগটা তো র্যাঙ্ক করতে হবে। আমি কি এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ওই সাব ক্যাটাগরিতে র্যাঙ্ক করবো এত পাওয়ারফুল ক্যাটাগরিতে? না। সো কখনোই আসবে না। এখান এখান থেকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা লেসন আজকে শিখছি, যেটা আমাদের ফাইবারের সিক্রেটস বিগিনার ফ্রেন্ডলি সাজেশনস গুলো ছিল, অ্যাডভাইস গুলো ছিল, যে কিভাবে আসলে গিগ গুলা র্যাঙ্ক করে। তারপরে আমরা আস্তে আস্তে গিগ আপলোড করার পরে দেখবো যে আচ্ছা ঠিক আছে আমাদের গিগ গুলা কিরকম পারফর্ম করতেছে, ইমপ্রেশন কিরকম আসতেছে, ক্লিক কিরকম আসতেছে। এটা একটা লং টার্ম জার্নি, এটা কোনো শর্ট টার্ম জার্নি না। এটা সময় দিয়ে 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 আস্তে আস্তে ভালোভাবে টাইম দিয়ে দিয়ে আসলে শিখতে হবে। তো আশা করতেছি আমি এখানে আর কোনো কোশ্চেন নাই, তো আমি ফাইবারের এই ক্লাসটা এখানে শেষ করবো। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারো। আর দেখা হইতেছে নেক্সট ক্লাসে, যেটা হচ্ছে আমাদের আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হ্যান্ডলিং।